পোটোম্যাক নদীর ওপর দিয়ে বয়ে চলা কনকনে ঠান্ডা বাতাস যেন হোয়াইট হাউসের চারপাশের নিশ্চিদ্র নিরাপত্তাকে আরও গুমোট করে তুলেছে। পেন্টাগনের মাটির নিচে থাকা সিচুয়েশন রুমে আজ কোনো সাধারণ রাতের আমেজ নেই। বিশাল ডিজিটাল স্ক্রিনগুলোতে মধ্যপ্রাচ্যের মানচিত্র ভাসছে, আর সেখানে লাল রঙের ছোট ছোট বিন্দুগুলো যেন বিপদের চরম সংকেত দিয়ে দপদপ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অতি গোপনীয় এবং জরুরি কক্ষ থেকে 11টি দেশের মার্কিন দূতাবাসগুলোতে একটি টপ সিক্রেট ফ্যাক্স বার্তা পাঠানো হলো। বার্তার ভাষা অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু তার ওজন যেন একটি পারমাণবিক বোমার চেয়েও ভারী। বার্তার সারমর্ম হল, সর্বাত্মক যুদ্ধ আসন্ন, নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার প্রস্তুতি নিতে বলুন। মুহূর্তের মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাসগুলোতে বেজে উঠল জরুরি সাইরেন। ঘুমন্ত রাষ্ট্রদূতদের বিছানা থেকে টেনে তোলা হলো। সুরক্ষিত সেফ রুমগুলোতে শুরু হলো নথিপত্র নষ্ট করার তোড়জোড়। এই 11টি দেশ কেবল মানচিত্রের কিছু নাম নয়, এগুলো হলো আধুনিক বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড এবং ভূ রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর বারুদখানা। আমেরিকা যখন তার নিজের নাগরিকদের এই দেশগুলো ছাড়ার কথা বিবেচনা করতে বলে, তখন বিশ্ব রাজনীতিতে আর কোনো সংশয় থাকে না। এর একটাই অর্থ, কূটনীতির সমস্ত পথ চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে, ছায়াযুদ্ধের পর্দা ছিঁড়ে গেছে। এবার শুরু হতে যাচ্ছে এক সর্বগ্রাসী প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক আক্ষরিক শ্মশানে পরিণত করবে। শুরু হলো বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক নতুন অকল্পনীয় অধ্যায়, যেখানে পরাশক্তির দম্ভ আর পারস্যের অটল প্রতিরোধের এক মহাকাব্য রচিত হতে যাচ্ছে। আমেরিকা যে দেশগুলো থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করতে বলেছে, সেই তালিকার দিকে একটু গভীরভাবে তাকালে এক ভয়ঙ্কর সামরিক সমীকরণ চোখের সামনে ভেসে ওঠে। বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই 7টি দেশ হল মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের মূল স্নায়ুকেন্দ্র। এই দেশগুলোর মাটিতেই রয়েছে আমেরিকার সবচেয়ে বড়, সবচেয়ে সুরক্ষিত এবং সবচেয়ে অহংকারের সামরিক ঘাঁটিগুলো। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের ক্যাম্প আরিফজান আর জর্ডানের আজরাক এয়ারবেস, এগুলো এতদিন ধরে আমেরিকায় অজেয় দুর্গ হিসেবে পরিচিত ছিল। কিন্তু আজ এই দুর্গগুলোই পরিণত হয়েছে এক একটি বিশাল মৃত্যু ফাঁদে। কারণ ইরান ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে যে এই ঘাঁটিগুলো তাদের হাইপারসোনিক মিসাইল এবং কামিকাজে ড্রোনগুলোর সরাসরি নিশানায় রয়েছে। এর আগে যখন ইরান এই ঘাঁটিগুলোতে আঘাত এনেছিল, তখন প্যাট্রিয়ট বা থাডের মতো শত কোটি ডলারের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বোকার মতো চেয়েছিল। আর যখন সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে, তখন পেন্টাগনের জেনারেলরা খুব ভালো করেই জানেন যে পারস্যের মাটি থেকে ধেয়ে আসা প্রথম মিসাইলগুলোর লক্ষ্যবস্তু হবে এই ঘাঁটিগুলোই। এই 7টি দেশে বসবাসরত মার্কিন নাগরিকরা, যারা হয়তো কোনো বহুজাতিক কোম্পানির সিইও বা কোনো তেল কোম্পানির ইঞ্জিনিয়ার, তারা আজ বুঝতে পারছেন পরাশক্তির ছত্রছায়ায় থাকাটা কোনো সুরক্ষা নয়, বরং তাদের বুকে আঁকা একটি বিশাল লাল টার্গেট মার্ক। এই 11 দেশের তালিকায় ইরাক এবং লেবাননের উপস্থিতি যুদ্ধের আরেক ভয়ঙ্কর মাত্রার ইঙ্গিত দেয়। ইরাক হলো এমন একটি দেশ যেখানে আমেরিকার হাজার হাজার সেনা এখনও অবস্থান করছে, কিন্তু ইরাকের মাটি আজ আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই। সেখানে শেকড় গেড়ে বসে আছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এটি কোনো সাধারণ মিলিশিয়া নয়, এটি হলো আধুনিক অস্ত্রে সজ্জিত, চরম প্রশিক্ষণপ্রাপ্ত এক দুর্ধর্ষ বাহিনী, যাদের শক্ত ঘাঁটি রয়েছে পুরো ইরাক জুড়ে। যদি আমেরিকা ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ বাধে, তবে ইরাকে থাকা মার্কিন সেনাদের পরিণতি কি হবে? তারা চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে। ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা তখন আর কেবল ড্রোন ছুড়ে সতর্ক করবে না, তারা সরাসরি মার্কিন ব্যারাকগুলোতে স্থলপথে আক্রমণ চালাবে। ইরাকের মরুভূমি পরিণত হবে মার্কিন সেনাদের এক বিশাল গোরস্থানে। অন্যদিকে লেবানন, ভূমধ্যসাগর তীরে এই ছোট সুন্দর দেশটি আজ পরিণত হয়েছে এক জীবন্ত টাইম বোমায়। লেবাননের একটি বিশাল অংশ, বিশেষ করে দক্ষিণাঞ্চল, সম্পূর্ণভাবে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে। হিজবুল্লাহ হলো ইরানের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুসজ্জিত এবং সবচেয়ে বিশ্বস্ত মিত্র। তাদের হাতে রয়েছে লাখ লাখ গাইডেড মিসাইল, যা ইসরায়েলের যে কোনো শহরের বুক চিরে দিতে সক্ষম। আমেরিকা লেবানন থেকে তাদের নাগরিকদের সরে যেতে বলেছে, কারণ তারা জানে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে এক নতুন সর্বগ্রাসী যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা শতভাগ। লেবাননের মাটি তখন পরিণত হবে ইসরায়েলি বিমান হামলা আর হিজবুল্লাহর রকেট বৃষ্টির এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। তালিকার সবচেয়ে স্পর্শকাতর নাম হলো ইসরায়েল। এতদিন ধরে ইসরায়েল আমেরিকার মদদে তাদের টাকা এবং অস্ত্রে পুরো মধ্যপ্রাচ্যে এক অঘোষিত ত্রাস সৃষ্টি করে রেখেছিল।
কিন্তু এবার চিত্রপট ভিন্ন। এবার যুদ্ধটা কেবল ইসরায়েল আর গাজার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এটি রূপ নিতে যাচ্ছে এক অস্তিত্ব রক্ষার চূড়ান্ত লড়াইয়ে। ইসরায়েলে আজ কেবল তাদের নিজস্ব সেনাই নেই, সেখানে অবস্থান করছে মার্কিন বিশেষায়িত সেনা ইউনিটগুলো। তারা প্যাট্রিয়ট, থার্ড এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য সরাসরি ইসরায়েলের মাটিতে উপস্থিত। আমেরিকা যদি তাদের নাগরিকদের ইসরায়েল ছাড়ার কথা বিবেচনা করতে বলে, তার অর্থ হলো পেন্টাগন নিশ্চিত যে ইসরায়েলের পুরো ভূখণ্ড ইরানের মিসাইল হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে। আর আসন্ন এই যুদ্ধে আমেরিকা হয়তো কেবল পেছন থেকেই অস্ত্র দেবে না, তাদের সেনা সদস্যরা ইসরায়েলের পাশে থেকে সরাসরি এই যুদ্ধে অংশ নিতে বাধ্য হবে। যদি একজন মার্কিন সেনার গায়েও আঁচড় লাগে, তবে আমেরিকা সরাসরি তেহরানের ওপর সর্বাত্মক হামলা চালাতে বাধ্য হবে, যা পুরো বিশ্বকে এক আক্ষরিক পারমাণবিক প্রলয়ের দিকে ঠেলে দেবে। এই 11টি দেশের তালিকার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম এবং অপ্রত্যাশিত নামটি হলো মিশর। কেন মিশর? মিশরে তো আমেরিকার কোনো সামরিক ঘাঁটি নেই। মিশর তো এই সুন্নি ও শিয়া রেশারেশির বাইরে বরাবরই একটি নীরব এবং নিরপেক্ষ ভূমিকা পালন করে চেষ্টা করে এসেছে। সামনের এই মহাযুদ্ধেও তো মিশরের নিরপেক্ষই থাকার কথা। তাহলে কেন কায়রোর মার্কিন দূতাবাসকে এমন অ্যালার্ট বা সতর্কতা দেওয়া হলো? এর উত্তর লুকিয়ে আছে নীল নদ আর সাহারা মরুভূমির ভূ রাজনীতিতে নয়, বরং লোহিত সাগরের কালো জলে। মিশর হলো সুয়েজ খালের রক্ষক, আর এই সুয়েজ খাল ও লোহিত সাগর আজ পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাণিজ্যিক জলপথে। ধারণা করা হচ্ছে তেলের ট্যাঙ্কারে এর আগে হওয়া ধারাবাহিক ড্রোন ও মিসাইল হামলার কারণেই মিশরের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, তবে ইরান এবং তাদের মিত্র হুথিরা পুরো লোহিত সাগর এবং সুয়েজ খালের প্রবেশপথকে এক বিশাল মৃত্যুফাদে পরিণত করবে। কোনো পশ্চিমা বা মার্কিন তেলের ট্যাঙ্কার এই পথ দিয়ে যেতে পারবে না। মিশরের উপকূলীয় অঞ্চলগুলো, যেগুলো এতদিন নিরাপদ ছিল, সেগুলো এই সামুদ্রিক যুদ্ধের আঁচ থেকে রেহাই পাবে না। অর্থনীতি ভেঙে পড়বে, আর মিশরের আকাশসীমায় বা পানি সীমায় যদি কোনো মার্কিন জাহাজ আক্রান্ত হয়, তবে সেখানে বসবাসরত মার্কিন নাগরিকদের জীবনও চরম ঝুঁকির মুখে পড়বে। মিশর হয়তো যুদ্ধে জড়াবে না, কিন্তু যুদ্ধের লেলিহান শিখা পিরামিডের দেশের অর্থনীতি এবং নিরাপত্তাকেও আক্ষরিক অর্থেই ভস্মীভূত করে দেবে। রাত গড়িয়ে ভোরের দিকে এগোচ্ছে। ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের সেই গোপন কক্ষে এখনও থমথমে নীরবতা। বার্তাগুলো পৌঁছে গেছে। 11টি দেশের আকাশে বাতাসে আজ এক অদ্ভুত দম বন্ধ করা আতঙ্ক। দুবাইয়ের চোখ ধাঁধানো আকাশচুম্বী ভবনগুলোতে বসবাস করা মার্কিন এক্সিকিউটিভরা আজ হয়তো তাদের সুটকেস গোছাচ্ছেন। কাতারের আল উদেইদ ঘাঁটিতে থাকা মার্কিন সেনারা হয়তো তাদের শেষ চিঠি লিখছেন পরিবারের কাছে। ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিদেশিদের দেশ ছাড়ার এক বিশৃঙ্খল হিড়িক। আর হাজার হাজার মাইল দূরে জাগ্রজ পর্বতমালার সেই অন্ধকার নিশ্চিদ্র বাংকারে বসে থাকা পারস্যের কমান্ডাররা দেখছেন এই সবকিছু। তাদের ঠোঁটের কোণে হয়তো এক প্রশান্ত বিজয়ী হাসি। তারা কোনো পারমাণবিক বোমা ফাটায়নি, তারা আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণও করেনি, কিন্তু তারা আজ প্রমাণ করে দিয়েছে যে তাদের হুঙ্কারে পরাশক্তির নাগরিকরাও আজ নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। বাইরে তখন পূবের আকাশে ভোরের প্রথম আভা দেখা যাচ্ছে, কিন্তু সেই আলো আজ শুধু শান্তির নয়, সে আলো পারস্যের অটল প্রতিরোধের, এক অপ্রতিরোধ্য জেগে ওঠার আলো। উপসাগরের কালো জলের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসও যেন আজ শ্বাস আটকে আছে। ছায়াযুদ্ধ শেষ, কূটনীতির সমস্ত মুখোশ ছিঁড়ে গেছে। এখন শুধু মুখোমুখি দাঁড়িয়ে এক দাম্ভিক আতঙ্কিত পরাশক্তি আর এক অটল আত্মমর্যাদায় বলিয়ান প্রতিরোধ। ধ্বংসের এই উল্লাসের চূড়ান্ত মুহূর্ত শুরু হতে আর মাত্র কয়েক পলক বাকি। বিশ্ব কেবল এক রুদ্ধশ্বাস আতঙ্কে প্রহর গুনছে, আর সেই সাথে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে সেই জাতির দিকে যারা পৃথিবীর সমস্ত পরাশক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে বলেছে, আমাদের মর্যাদা, আমাদের প্রতিরোধ অচেয়। 11টি দেশের মার্কিন সতর্কতা আজ কেবল একটি কাগজ নয়, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের এক আনুষ্ঠানিক নীরব ইশতেহার। 0 আওয়ারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর এই রাজনৈতিক থ্রিলারের শেষ অধ্যায় হয়তো পুরো বিশ্বের মানচিত্রকেই চিরকালের জন্য বদলে দেবে।